সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তো মঙ্গলবার, আজকে যাচ্ছি আমি একটুখানি মায়ের মন্দিরে পুজো দিতে, পাড়ারি মায়ের মন্দিরে। তো কেন যাচ্ছি এইটা জানতে হলে তাহলে কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করলে হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। আমি শেষে অবশ্যই বলবো কেন আজকে পুজো দিতে যাচ্ছি হঠাৎ করে। তো চলো দেখতে থাকো। ব্যাস স্টপ করবো। ছোট ছোট লাগে। আমি চলে এসেছি, এটা আমাদের পাড়ার মন্দির। অ্যাকচুয়ালি সকালবেলা নিত্য পুজো হয়ে যায়, তো একটু কাছ থেকেই তো অ্যাকচুয়ালি সকালবেলা নিত্য পুজো হয়েই যায়। তো ব্রাহ্মণ মশাইকে বলেছিলাম যে এই সময়টা একটু আসতে, 10:30 নাগাদ। তো আমি চলে এসেছি। এটা হচ্ছে কি আমাদের কালীবেদী, আর এটা হচ্ছে শিব মন্দির, আগেও দেখিয়েছি। আর দেখো এদিকে বালি কুয়াশা পড়ে রয়েছে, মন্দিরটার অবস্থা একটু খারাপ। মানে এই মা কালীর মন্দিরটা পুরোপুরি না হওয়াতেও এই হচ্ছে কি মানে এই মা কালী হচ্ছে প্রচুর জাগ্রত, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু এই মন্দিরটা ঠিক হবে, তো তার জন্য যে বালি টালি সিমেন্ট করছে, মন্দিরটা আবার নতুন করে হবে। তো এখানে আমি পুজো দেবো এখন। এটা আমাদের কালীবেদী। তো আমার মতো এখন আসেনি, 10:30 আসার কথা, এখনো যেহেতু 10:30 বাজেনি। আমি এটা রেখে দিয়ে আমার বাড়িতে চলে যাবো, যখন আসবে তখন আবার আসবো। মন্দিরে রেখে দিয়ে যাই। আসবে তো বাউন মশাই, না ভুলে যাবে আবার ফিরে। এবার বাউন মশাই 10:30টার সময় আসার কথা ছিল, এখনো আসেনি। এই যে আমি এখনো বসে আছি। বাড়ি ওইখানে, বেশি দূর না। এই যে ও আসছে ওখানে ওদিকটায়, আর আমরা আসছে এখনো বসে আছি কখন আসবে, পুজোটা দেবো। প্লাস মান্টু স্কুল যাবে, বাবা নিয়ে বেরিয়ে যাবে, দোকানটা আছে তো, তো একটু সমস্যা। আজকে ছেলের স্কুল নেই, ছেলে হচ্ছে ভিডিও ফটো মটো সব তুলে দিচ্ছে। আবার এটার উপরে এসেই বসছে। এই যে এই পাথরটা আমি এক্ষুনি পেলাম, আজব ধরনের। আজব ধরনের এটা দাগ কাটা। বলছি দাঁড়াও, 11টা বেজে গেল, বাউন তো এলো না। ফোন নাম্বার আছে? তাড়াতাড়ি আসবা। তো এরপর ব্রাহ্মণমশাই চলে এসেছিল তার কিছুক্ষণ পরেই, কিন্তু এসেই ব্রাহ্মণমশাই আমাকে একটা কথা শোনালেন। বললেন ওখানে পুজো হবে না, কারণ ওখান থেকে মাকে তুলে আনা হয়েছে এই বট গাছের নিচে বাবার পাশে। তো মানে যেহেতু ওই মন্দিরটায় কাজ হবে, মানে আজ থেকেই মিস্ত্রি লাগার কথা ছিল, তো তার জন্য ব্রাহ্মণমশাই বললো ওখানে কিন্তু মানে ওখান থেকে মানে এখানে ঘট পুজো আছে ওই জায়গাটাতে, যেখানটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওই জায়গাটাতে। ব্রাহ্মণমশাই এসে বলছে এমনভাবে বালিগুলো ফেটেছে, ঠিকঠাক করে পুজো দেওয়া তো মুশকিল হয়ে যাবে, আমি একা পুজো দিয়ে কোনো সমস্যা নেই। তো আমি ব্রাহ্মণমশাইকে বললাম আপনি এখানটা বসে পুজো দিন, আমি বালির ওপরটায় উঠে যা যা দেওয়ার আমার হাতে দিয়ে দিন, আমি দিয়ে দেবো ঠাকুরের ওই কোনাটাতে, যেহেতু মা আছেন। ঠিক আছে, এই যে দেখাচ্ছি, দেখো জুম করে, এই জায়গাটাকে মাকে ওই আগের যে কালী মন্দিরটা দেখালাম ওখান থেকে মাকে তুলে আনা হয়েছে এখানে। তো যাই হোক আমি পুজোটা এবার করেই নেব। তো তারপরে এই যে ব্রাহ্মণমশাই পুজোয় বসে গেছে, কিন্তু গাছটার তলায় এত পিঁপড়ে, ব্রাহ্মণমশাইয়ের খুব কষ্ট হয়েছে। কারণ আমাদের এখানে যেহেতু বট গাছের তলায় একটা শিব আছে, পাশেও শিবের মন্দির আর কালী মন্দির বেদি পাশে, আর এখানেও কালী বেদি। আর আমাকে দেখো আমি পাহাড়ের চূড়ায় উঠছি, বালির পাহাড়। যাই হোক ওই বাবা, ওখানে একটা বাবা মা পাশাপাশি থাকে, এখানে যেহেতু বট গাছের নিচে একটা শিব ঠাকুর আছে, তো শিব ঠাকুরের পাশে মাকে আনা হয়েছে। মন্দিরে যেহেতু কাজ চালু হবে, মন্দিরটা হবে, তার জন্য মন্দিরটা অনেক বছর ধরে ওইভাবেই বেদি হয়ে পড়ে আছে। এখন সবাই সিদ্ধান্ত নিয়ে, সবাই উদ্যোগ নিয়ে আবার নতুন করে মন্দিরটা তৈরি হচ্ছে, তো তার জন্যই মাকে এই সাইডে নিয়ে আসা। তো আমি ব্রাহ্মণ মশাইকে বললাম আপনার এদিকে আসতে হবে না, বালির মধ্যে ঢুকে গেলে অসুবিধা আছে। আমি ওই জন্য উঠে গেলাম। তো আমি উঠে গিয়ে ধূপ যেগুলো দেওয়ার, তারপরে মন্থন দেওয়ার আমি দিয়ে দিলাম, ব্রাহ্মণ মশাইকে আর দিতে হয়নি। তো আমি দিয়ে ওইখান থেকে আমি পুজোটা আর কি সম্পন্ন করলাম। কী অবস্থা, ওখানে যেতেও খুব সমস্যা হচ্ছিলো। অ্যাকচুয়ালি বেদিটা অনেক বড়, কিন্তু বেদিটাও অর্ধেক চাপা পড়ে গেছে, মানে বালির জন্য। তো খুব কষ্ট করে আজকে পুজোটা দিতে হলো। মানে এইভাবে পুজো দেওয়া হয় না। ব্রাহ্মণ মশাই মানে লাস্টে ভগবানের কাছে ফুল দুটি চেয়ে নিলেন, বলছে এইভাবে তো কিছু হয় না, তবুও যেরকমভাবে পারলাম দিলাম। ব্রাহ্মণ মশাই হচ্ছে গিয়ে লাস্টে ফুল দুটি চেয়ে নিয়েছে, আমিও চেয়ে নিয়েছি। হ্যাঁ, ওইভাবে হয় না, বালির মধ্যে হাঁটু গাড়লেও হাঁটু ঢুকে যাবে এরকম অবস্থা। হ্যাঁ, তার জন্য একটু যেরকমভাবে পারলাম। ওখান থেকে করো।
ফেসবুকের পেমেন্টটা যেহেতু আটকে গেছিলো, তো ভাবলাম যে হচ্ছে গিয়ে ফার্স্ট কালকে তুলে নিয়ে এসেই আজকে পুজোটা দিই। আর সেই পুজোটাই দিতে গেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।